তাহলে আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে পার্ট 2 নিয়ে এলাম। তো পার্ট 1-এ আমরা শিখেছিলাম কিভাবে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হয়, অর্থাৎ ইউনিট ডিজিট কি করে বের করতে হয়। আর আমরা পার্ট 2-এ দেখব বাকি অংশটুকু। যেমন এখানে বলা আছে প্লেস ভ্যালু আর হচ্ছে ফেস ভ্যালু। এই যে দুটো শব্দ প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, এই দুটো একটু আমরা ভালোভাবে বুঝে নেই। আচ্ছা, তো একটি সংখ্যা যেমন 241068 তো যদি বলে এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান প্লেস ভ্যালু অর্থাৎ বাংলায় বলা হয় স্থানীয় মান কত হবে, তাহলে আমরা কি করে বের করব। তাহলে প্লেস ভ্যালু অর্থাৎ প্লেস মানে কি? জায়গা। তাহলে যে ডিজিটটির কথা বলেছে সেই ডিজিটটির যে জায়গাতে রয়েছে তার মূল্য কত। তাহলে এটা আমরা কি করে প্লেস ভ্যালু আমরা বের করব? তো প্লেস ভ্যালু বের করার নিয়ম হচ্ছে যার কথা বলেছে তাকে আমরা গণনা করব, কাউন্ট করব ডান দিক থেকে। কিভাবে? যেমন একক, দশক, শতক, তাই তো? একক, দশক, শতক। তাহলে 6 কার ঘরে আছে? 6 আছে শতকের ঘরে। তাহলে 6কে তো আমাদের লিখতেই হবে। তাহলে তার ডান পাশে কয়টা ডিজিট আছে? 2টি ডিজিট আছে। তাহলে আমাদেরকে 2টি ডিজিটের পরিবর্তে আমাদেরকে 2টি 0 লিখতে হবে। তাহলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার? 600। অর্থাৎ 6 এর প্লেস ভ্যালু হয়ে গেল 600। তাহলে একই কথা আমি বলতে পারি, যদি আমাকে বলতো যে এখানে যে 1 এর প্লেস ভ্যালু কত হবে, 1 এর প্লেস ভ্যালু এই সংখ্যাটিতে কত হবে, তাহলে এটা যদি বলে তাহলে আমরা একই রকম ভাবে 1 যেখানে আছে আমরা সহজ ভাষায় সেই 1টাকে আমরা লিখে নিব। তার ডান পাশে দেখব কয়টা ডিজিট আছে। তো 1টি, 2টি, 3টি, 4টে। তাহলে 4টে ডিজিট আছে। তাহলে তা আমরা কি করব? এখানে 4টে শূন্য লিখব, 4টে শূন্য লিখে দিব। তাহলে এখানে 1 এর প্লেস ভ্যালু কত হয়ে গেল? 10,000। এটা গেল প্লেস ভ্যালু। এবার আমরা দেখব ফেস ভ্যালু। এবার আমরা দেখব ফেস ভ্যালু। আচ্ছা, ফেস ভ্যালুটা কি? ফেস ভ্যালুকে বাংলাতে বলা হয় প্রকৃত মান। ফেস ভ্যালুকে বলা হয় বাংলাতে প্রকৃত মান। আর প্লেস ভ্যালু তো আমরা বুঝলাম, এটাকে বাংলাতে বলা হয় স্থানীয় মান। স্থানীয় মান। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে এই সংখ্যাটিতে 4 এর ফেস ভ্যালু কত, প্রকৃত মান কত, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, ফেস ভ্যালু বলতে আমরা বুঝি এখানে যেটা, সেটা হচ্ছে দ্য ডিজিট ইটসেলফ, অর্থাৎ ডিজিটটা নিজেই ফেস ভ্যালু। তাহলে যদি আমাকে বলে 4 এর ফেস ভ্যালু কত এই নাম্বারে, তাহলে আমরা বলবো 4 এর ফেস ভ্যালু 4। 4 এর ফেস ভ্যালু 4। ঠিক আছে? যদি ফেস ভ্যালু বলে, যার ফেস ভ্যালু বলবে আমরা সেই ডিজিটটাই লিখে দিব, তাহলেই হয়ে গেল। কিন্তু প্লেস ভ্যালুর ক্ষেত্রে তা হবে না। প্লেস ভ্যালুর ক্ষেত্রে কি করতে হবে? যার প্লেস ভ্যালু বলবে বের করতে তাকে আমরা লিখে নিব, তার ডান পাশে যে কয়েকটি ডিজিট থাকবে সেই কয়েকটি ডিজিটের পরিবর্তে আমরা 0 লিখব। এইভাবে বের করতে হয় প্লেস ভ্যালু। যেমন আমি আরেকটা এক্সাম্পল এখানে নেই, যেমন 202451 এই যে নাম্বারটি, যদি আমাকে বলে এই নাম্বারে 4 এর প্লেস ভ্যালু কত, যদি আমাকে এটি বের করতে বলে, তাহলে আমি কি করব? প্লেস ভ্যালু বলেছে অর্থাৎ স্থানীয় মান। তাহলে আমি কি করব? 4 এর বলেছে, তাহলে 4 আমি লিখে নিব। এইবার 4 এর ডান পাশে কয়টি ডিজিট আছে? 2টি। কে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5।
তাহলে দুইটা ডিজিট আছে, তাহলে আমি দুইটা জিরো দিয়ে দিই। তাহলে এখন কি হয়ে গেল, তাহলে 4-এর প্লেস ভ্যালু হয়ে গেল কত, 400। এবার যদি আমাকে বলতো যে 4-এর ফেস ভ্যালু, 4-এর ফেস ভ্যালু কত, তাহলে আমি কি করব, তাহলে 4-এর ফেস ভ্যালু, তাহলে 4-এর ফেস ভ্যালু কত হবে, 4ই হবে। ফেস ভ্যালু সেম হয়, যে ডিজিটটি বলবে সেটি ফেস ভ্যালু। তাহলে আমরা এখন প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর যে কনসেপ্টটা শিখলাম, তার উপর থেকে একটি প্রশ্ন আমরা এখন সলভ করি। আচ্ছা, কি বলেছে প্রশ্নে, 57984332 সংখ্যাটিতে 9 এর প্রকৃত মান অর্থাৎ ফেস ভ্যালু এবং স্থানীয় মান প্লেস ভ্যালু এর পার্থক্য কত। তাহলে এই প্রশ্নটিতে তোমাদেরকে প্রথমে 9 এর কি বের করতে হবে, প্রকৃত মান, তারপর বের করতে হবে স্থানীয় মান, বের করার পর তাদের ডিফারেন্স করে দিলেই অ্যান্সারটি চলে আসবে। তাহলে চলো, আমাদের সংখ্যাটি কি ছিল, 57984332। তাহলে প্রকৃত মান আমরা জানি, প্রকৃত মান তো ওই ডিজিটটি হয়, তাহলে 9 এর প্রকৃত মান কত হবে, 9ই হবে। আমাদের জাস্ট বের করতে হবে স্থানীয় মান। তাহলে 9 কোথায় আছে, এই তো 9, এই তো 9। তাহলে সবার প্রথমে 9 লিখে নিব, এই তো 9 লিখে নিলাম। 9 এর ডান পাশের ডিজিট রয়েছে 1টি 2টি 3টি 4টে, তাহলে কি করব, 4টে জিরো বসাবো, হয়ে গেল 90,000। তাহলে এটি হয়ে গেল স্থানীয় মান, তাহলে 9 এর স্থানীয় মান হয়ে গেল 90,000। এবার কি বসাবো, 9 এর প্রকৃত মান। তাহলে আমরা জানি প্রকৃত মান কি হয়, যার কথা বলে সেটি প্রকৃত মান। তাহলে 9 এর প্রকৃত মান 9 নিজেই, তাহলে এই তো 9। তাহলে এখন 90,000 থেকে 9 যদি আমি বিয়োগ করে দেই, আমাকে কি বলেছে, পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য মানে কি, বিয়োগফল। তাহলে বিয়োগ করলেই আমার অ্যান্সারটি চলে আসবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 8,991। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা সিরিজের উপর থেকে কয়েকটা প্রশ্ন দেখি, খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তাহলে এখানে কি বলেছে, 1 + 2 + 3 + 4 প্লাস, তারপর হচ্ছে ডট 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 অর্থাৎ কন্টিনিউ সাইন, +10 মানে 4-এর পরেও 5 6 7 8 9 10 তো দেওয়া আছে। তাহলে এইটুকু যদি যোগ করি তাহলে তার যোগফলটা কত আসবে। তাহলে আমরা দেখে নেই তার যোগফলটা কত আসে। তাহলে এখন যদি আমরা যোগ করতে বসি, সহজ নিয়মে যদি যোগ করতে বসি তাহলে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু এটাকে আমরা এইভাবে সলভ করব না। তো এই সিরিজগুলোর জন্য আমাদের একটি ফর্মুলা রয়েছে, খুব সুন্দর ফর্মুলা হচ্ছে n × n+1/2, n × n+1/2। তাহলে আমি n বলতে কি বুঝলাম, n বলতে এই শেষ নাম্বারটিকে বোঝানো হচ্ছে 10, শেষ নাম্বারটি হচ্ছে n এর মান, তাহলে 10। তাহলে n এর জায়গায় লিখবো আমি 10, তারপর n+1 অর্থাৎ 10 + 1 বাই হয়ে যাবে 2। তাহলে 10, এই তো ফাঁকা জায়গাটি, এটি হচ্ছে গুণ, 10 আর 1 হয়ে যাচ্ছে 11, নিচে হচ্ছে 2, 2 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে সেটা হয়ে যাচ্ছে 5, তাহলে 5 11 = 55। তাহলে এটা যোগফল কত হয়ে যাচ্ছে, যোগফল হয়ে যাচ্ছে 55। চলো তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রয়েছে এদিকে, সেম আরেকটি প্রশ্ন, 1 + 2 + 3 এইভাবে চলতে 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 একদম 100 পর্যন্ত যাব। তাহলে এই পুরো রাশিটির বা এই পুরো যে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি তার যোগফল কত হবে। তাহলে সেম, যদি এরকম সিরিয়ালি সংখ্যাগুলো দেওয়া থাকে, 1 থেকে শুরু হয় এবং সিরিয়ালি যদি দেওয়া থাকে তাহলে তাদের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n × n+1 বাই হয়ে যাবে 2। তাহলে একই রকম ভাবে n বলতে আমরা শেষ সংখ্যাটিকে বুঝি 100, তাহলে n এর মান হয়ে যাচ্ছে 100, n+1 মানে হচ্ছে 100 + 1 বাই হয়ে যাচ্ছে 2। তাহলে 100 100ই থাকবে, এই যে ফাঁকা জায়গাটি সেটি হবে
গুণ, তাহলে 100 আর 1 হয়ে গেল 101, বাই হয়ে গেল 2, তাহলে 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কত হচ্ছে 50 হচ্ছে। 50 আর যদি 101 গুণ করি তাহলে কত হবে, তাহলে হবে 5050। তাহলে এই প্রশ্নগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই জাতীয় একটি প্রশ্ন এবছর মিসলেনিয়াসে এসেছিল, মিসলেনিয়াস 2024-এ এই জাতীয় একটি প্রশ্ন আমাদের ছিল। তাহলে এবার দেখব আমরা এই প্রশ্নগুলিকে যদি স্কোয়ারে আসে তাহলে কিভাবে করব। যদি স্কোয়ারে আসে তাহলে আমরা কিভাবে করব, যেমন 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার এবং 10-এর স্কোয়ার। ঠিক একই রকম ভাবে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার এবং 100-এর স্কোয়ার। তাহলে এই জাতীয় প্রশ্ন আসলে আমরা কিভাবে সলভ করব। আগেরটি কি ছিল, আগেরটি স্কোয়ারে ছিল না, আগেরটি এমনি সংখ্যাতেই ছিল কিন্তু এটি স্কোয়ারে রয়েছে। তাহলে স্কোয়ারে যদি থাকে তাহলে তার নিয়ম হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এটি হচ্ছে ফর্মুলা, এটি হচ্ছে ফর্মুলা। এটা কিসের ফর্মুলা, এটি হচ্ছে স্কোয়ারে যদি সংখ্যাগুলো থাকে, সিরিজে যদি স্কোয়ারে থাকে তাহলে এই ফর্মুলাতে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে চলো আমরা এই প্রশ্নটি সলভ করে দেখি। তাহলে n, n বলতে আমরা সবাই জানি শেষ সংখ্যাটিকে বোঝায় 10, তাহলে n এর মান হচ্ছে 10, n প্লাস 1 অর্থাৎ 10 যোগ 1, তারপর 2n, 2 ইন্টু n এর মান হচ্ছে 10 যোগ 1, আর নিচে কত হবে, নিচে হয়ে যাবে 6। তাহলে চলো একটা স্টেপ করি। তাহলে 10, এই ফাঁকা জায়গাটি হচ্ছে গুণ, 10 আর 1 হয়ে যাচ্ছে 11, ফাঁকা জায়গাটি গুণ। তাহলে এখানে আগে গুণের কাজ হয়, তাহলে 10 দোগুণে 20 যোগ 1 হয়ে গেল 21, আর নিচে কত থাকবে, নিচে থাকবে 6। চলো কাটাকাটি করি। তাহলে 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে 3 দুগুণে 6, 3 দিয়ে 21-এ কাটলে 3 সাদা 21, 2 দিয়ে 10-এ কাটলে 5 দুগুণে 10। তাহলে কে কে থাকলো, তাহলে থাকলো 5, 11 আর 7, তাহলে 5 7 হয়ে গেল 35, তার সাথে আমরা গুণ করে নেব 11। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে, গুণ করলে দাঁড়াচ্ছে 385। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল, এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল কত, 385। চলো সেম একটি প্রশ্ন তোমাদের জন্য রইল, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। এটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি তোমরা না পারো তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই এসএমএস করবে, অবশ্যই এসএমএস করবে। পরের ক্লাসে আমি এটি তোমাদের সলভ করাবো। এটি তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক। চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এবারের প্রশ্নটি কিউবে রয়েছে, কিউব, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, এরকম চলতে চলতে 10-এর কিউব। তাহলে এটির যোগফল কত হবে। তাহলে আমরা যদি এটাকে কিউব ভাঙিয়ে করি তাহলে এতটাই সময় লাগবে যে পরীক্ষাতে আমাদের বাকি প্রশ্নর উত্তর দেওয়া অনেক বেশি চাপের হয়ে যাবে। তাহলে সেই কাজ তো করা যাবে না। তাহলে আমরা কিভাবে করব, তাহলে শর্ট ট্রিক কি, ফর্মুলা কি, এটা ফর্মুলা বেসড। কিভাবে করব, n স্কয়ার n প্লাস 1 স্কয়ার বাই 4 n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার বাই 4। তাহলে এই ফর্মুলাতে আমরা কিউবেরটাকে সলভ করতে পারি। তাহলে চলো সলভ করি। n স্কয়ার, তাহলে n বলতে কি বুঝি আমরা, শেষের সংখ্যাটি অর্থাৎ 10, কিউব নয় কিন্তু, 10-এর কিউব নয়, অনলি 10। তাহলে n স্কয়ার, তাহলে 10-এর স্কয়ার ব্র্যাকেটে n প্লাস 1, তাহলে n হচ্ছে 10 যোগ হয়ে যাবে 1, মাথায় হচ্ছে স্কয়ার বাই 4। তাহলে 10-এর মাথাতে 2, তার মানে দুটো 10, 10 10-এ 100, ফাঁকা জায়গাটা হচ্ছে গুণ, 10 আর 1-এ হয়ে যাচ্ছে 11। তাহলে 10 আর 1-এ যদি 11 হয় তাহলে 11-এর স্কয়ার কত হবে, 11-এর স্কয়ার হচ্ছে কত, 121। 10 আর 1-এ হয়ে যাচ্ছে 11, তো 11-এর মাথাতে 2, তার মানে 11-এর স্কয়ার, 11 11 121। আচ্ছা, নিচে থাকবে আমাদের 4 দিয়ে 100-কে যদি ভাগ করে দেই তাহলে 4 25-এ 100। তাহলে আমরা এখন কি পাচ্ছি, 25 আর 121। তাহলে 121 আর 25 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে,
তাহলে আসবে 2 4 2 5 2 0 3, অর্থাৎ 3025 আমরা পেয়ে যাব এটির আনসার। 3025 হয়ে যাবে এটির আনসার। তাহলে যদি কিউবে আসে তাহলে আমাদের কি ফর্মুলা হবে? n স্কয়ার, n+1 এর হোল স্কয়ার বাই 4। যদি কিউব না থাকে, স্কয়ার থাকে, তাহলে আমরা একটু আগেই দেখলাম কি হবে। আর যদি স্কয়ারও না থাকে, কিউবও না থাকে, তাহলে আমরা একটু আগেই দেখলাম কি হবে। এইবার এটি তোমাদের হোমওয়ার্ক রইল, এটি তোমরা বাড়িতে করবে। যদি না পারো তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের এটা সলভ করিয়ে দেব। তাহলে আমরা আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দেখি, আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এক্সামে এসেছে। চলো, কি বলেছে প্রথম প্রশ্ন আমাদেরকে? বলেছে কোনো একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে 47 ভাগশেষ থাকে। যদি সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে? মানে যদি এটিকে আমি সাজাই, তাহলে কি বলেছে? কোনো একটি সংখ্যাকে, তাহলে কোনো একটি সংখ্যা মানে ধরে নিলাম x, তাকে 342 দিয়ে ভাগ করলে, তাহলে এটিকে যদি আমরা 342 দিয়ে ভাগ করি তাহলে বলেছে 47 ভাগশেষ থাকবে, এটি বলেছে। মানে কোনো একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে 47 ভাগশেষ থাকবে। এবার পরের লাইন বলেছে যদি সংখ্যাটিকে, অর্থাৎ সংখ্যা মানে x, xই তো ধরলাম সংখ্যাটিকে, যদি সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করা হয়, তাহলে x কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে বলেছে এই ভাগশেষ কত হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা কিভাবে করব? আমরা একদম শর্ট ট্রিকে করব। কিভাবে? আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটি আছে, কোনো একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে 47 ভাগশেষ থাকে, অর্থাৎ প্রথম লাইনের যে ভাগশেষ রয়েছে 47, প্রথম লাইনের ভাগশেষকে আমরা ভাগ করব কি দিয়ে? কি বলেছে সেকেন্ড লাইন? যদি সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ দ্বিতীয় লাইনের ভাজক দিয়ে। দ্বিতীয় লাইনের 18 দিয়ে ভাগ করা হয়, তাহলে দ্বিতীয় লাইনের ভাজক দিয়ে, তাহলে ভাজক কত? 18। আরো সহজ ভাষায় যদি বলি, একদম শেষের সংখ্যাটি দিয়ে ঠিক তার আগের সংখ্যাটিকে ভাগ করতে হবে, ঠিক তার আগের সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 18 দিয়ে যদি আমি 47কে ভাগ করি, তাহলে 18 দুগুণ হচ্ছে 36, তাহলে কত থাকছে? থাকছে 1 1 11। তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে আমাদের 11। তাহলে এটি আমাদের অ্যান্সার, একদম ইজি ট্রিক। তাহলে কি করব? শেষের সংখ্যাটি দিয়ে, অর্থাৎ 18 দিয়ে এই 47কে ভাগ করে দিব, যেটা থাকবে সেটি আমাদের হবে অ্যান্সার। তাহলে একই রকম ভাবে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রইল। একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63, সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটি তোমরা বাড়িতে সলভ করবে। যদি তোমরা না পারো ভিডিওতে কমেন্ট করবে, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি সলভ করিয়ে দেব।